ইফতারের আনন্দ মানে শুধুই এক থালা পান্তা ভাত এবং কয়েকটা কাঁচামরিচ। ক্ষুধার জ্বালা আর দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট এক বৃদ্ধ দম্পতির এই করুণ আরতি যেন আমাদের সমাজের এক নিদারুণ প্রতিচ্ছবি। জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুটিমারি ইউনিয়নের নিভৃত পল্লী ডিগ্রিচর খলিফাপাড়া। এই গ্রামেই এক জীর্ণ কুটিরে বসবাস করেন জংশের আলী এবং তার জীবনসঙ্গিনী ময়েজ ফুল বেগম। বয়সের ভারে নুয়ে পড়া এই দুই বৃদ্ধ মানুষের জীবনের শেষ অধ্যায়টি কাটছে চরম অনাহারে আর অবহেলায়, যেখানে সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত বা সামান্য খেজুর জোটানো তাদের জন্য বিলাসিতা। তাদের ইফতারের থালায় দেখা যায় এক মুঠো পান্তা ভাত, যা সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে মেখে খেয়েই তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন। জংশের আলীর চোখে এখন ছানি পড়ে গেছে, দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। তার কপালে জমে থাকা প্রতিটি ভাঁজ যেন জীবনের সংগ্রামের একটি দীর্ঘশ্বাস। তিনি জানান, ইফতারে সামান্য পান্তা ভাত জুটলেও সেহরিতে কি খাবেন তার কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে আনা সামান্য চাল দিয়েই তাদের দিন পার করতে হয়। একবেলা খেলে অন্য বেলা খাওয়ার কথা ভাবতেও তাদের ভয় হয়। তবুও কারো কাছে হাত পাততে তাদের আত্মসম্মানে বাঁধে। দারিদ্র্য তাদের সব কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাদের আত্মমর্যাদা। ময়েজ ফুল বেগমের কণ্ঠেও ঝরে পড়ে একই হাহাকার। তিনি করুণ সুরে জানান, অন্য মানুষেরা ইফতারে কত কি খায়, কত আয়োজন করে, কিন্তু তাদের কপালে জোটে না কিছুই। অনেক সময় শুধু একটু পানি খেয়েই তারা রোজা ভাঙেন। তবুও তারা আল্লাহর ইবাদত করতে ভোলেন না। এই অভাবের সংসারেও তারা পরম ধৈর্যের সাথে সিয়াম পালন করে যাচ্ছেন। দারিদ্র্যের এই অন্ধকার যেন তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অথচ জংশের আলীর অতীত এমন ছিল না। তিনি জানান, তার বাবা একসময় বেশ বিত্তশালী ছিলেন, কিন্তু কালের বিবর্তনে আর ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি নিঃস্ব। সব হারিয়ে আজ তিনি অন্যের করুণার পাত্র। তবুও লজ্জার খাতিরে তিনি কখনো কারো কাছে ভিক্ষা করতে যাননি। প্রতিবেশীদের দেওয়া সামান্য সাহায্যেই তাদের জীবনতরী কোনো মতে টেনে নিয়ে যাচ্ছেন। এলাকার স্থানীয় বাসিন্দারা এই দম্পতির কষ্টে সমব্যথী। এক প্রতিবেশী জানান, জংশের আলী খুবই অসহায় এক মানুষ। বৃদ্ধ বয়সে কাজ করার ক্ষমতা নেই, দেখারও কেউ নেই। তিনি কখনো কারো কাছে গিয়ে কিছু চান না। কখনো কখনো প্রতিবেশীরা নিজে থেকেই তাদেরকে কিছু খাবার দিয়ে যায়। বর্তমান বাজারে সব জিনিসের দাম চড়া হওয়ার কারণে মানুষেরও সামর্থ্য কমেছে, ফলে এই দম্পতির কষ্ট আরও কয়েক গুণ বেড়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এর আগেও ব্যক্তিগতভাবে এবং পরিষদের পক্ষ থেকে এই দম্পতিকে সহায়তা করা হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাদের টেকসই কোনো ব্যবস্থার প্রয়োজন। সরকারি কোনো সহায়তা বা সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো এই বৃদ্ধ বয়সে তাদের আর না খেয়ে থাকতে হতো না। একজন স্থানীয় নেতা জানান, তিনি তার পরিষদের মাধ্যমে আরও সহায়তার চেষ্টা করবেন এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন যেন তাদের জন্য স্থায়ী কোনো আশ্রয়ন বা ভাতার ব্যবস্থা করা হয়। ক্ষুধা, লজ্জা আর নীরব কষ্টকে সঙ্গী করে তারা টিকে আছেন শুধু মানুষের মতো বাঁচার সামান্য স্বপ্ন বুকে নিয়ে। সমাজ যদি সামান্য সহমর্মিতার হাত বাড়ায়, তবে এই দীর্ঘ অন্ধকার ভেদ করে একদিন হয়তো তাদের জীবনেও জ্বলে উঠবে আশার আলো। রমজানের এই পবিত্র দিনে যখন সবাই তৃপ্তির ঢেকুর তুলছি, তখন পাশের বাড়ির জংশের আলীর মতো মানুষের শূন্য থালার কথা ভাবা আমাদের নৈতিক দায়িত্ব নয় কি?